যদি মনে করেন যে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবেন আমাদের ঘরের যুবকেরা, তারা চুরি পরে বসে নেই। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার আমরা লড়াই করে বুঝে নেব ইনশাল্লাহ। আগামী দিন আমরা ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন। তার কারণ হলো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভাব আবেগ নিয়ে যারা খেলেছিল, আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি, কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরেনি। বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয়, ভারত নয়, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের বাবরিকে আমরা ক্ষত হতে দেব না। আজকে এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করছেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি, না, সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে এই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা সকল দাদা, সকল দিদি, ভাই বোন যারা এসেছেন, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ পাক আরো উচ্চ মাকাম দান করুক। আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে, যদি মনে করেন যে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবেন আমাদের ঘরের যুবকেরা, তারা চুরি পরে বসে নেই। এই বাংলা আগামী দিন আমরা ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসছেন মাথায় রাখবেন, ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। একত্রিত হন, আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার, এই বঞ্চনার শিকার আর মানছি না, আমরা লড়াই করে বুঝে নেব ইনশাল্লাহ।